হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন আগে এমএসফিট জিটিএস এর একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে এসেছিলাম। সেখানে বলেছিলাম যে খুব শীঘ্রই আপনাদের জন্য মেন রিভিউ নিয়ে আসবো। আজকে হাজির হয়ে গিয়েছি এমএসফিট জিটিএস এর ফুল রিভিউ নিয়ে। এর বিস্তারিত সকল খুঁটিনাটি, 13,000 টাকার রেঞ্জ এটা কেমন হবে জানতে বিস্তারিত ভিডিওটি দেখতেই থাকুন। ফিরছি ইন্ট্রোটির পরেই। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বক্সটেক্স। তাদের কাছে এমএসফিট জিটিএস, জিটিআর সহ সকল ধরনের স্মার্ট ওয়াচের সুন্দর কালেকশন পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য এবং অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে থাকছে, গো চেক দেম আউট। চলেন প্রথমে কথা বলা যাক এর সুন্দর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লেতে এক কথা একদম চার্ম। এটা একটা ওলেড ডিসপ্লে এবং এই রেঞ্জে থাকা সবথেকে বেস্ট ডিসপ্লে আমার কাছে মনে হয়েছে। এর ডিসপ্লেটা এমএসফিট জিটিআর এর থেকে আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। এনাফ ব্রাইটনেস ছিল, একটু গ্লসি টাইপের ছিল, তবে খুব বেশি একটা লাইট রিফ্লেক্ট করে না, অটোমেটিক ব্রাইটনেসও অ্যাডজাস্ট হয় এবং এটা ইনডোর এবং আউটডোরের জন্য অ্যাকুরেট ছিল। সব ধরনের সিচুয়েশনে আপনাকে সুন্দরভাবে টাইম শো করবে এবং এর রেজ টু ওয়েক ফিচারটা খুব ভালোভাবে কাজ করছিল এর সাথে। ডিসপ্লেতে কোনো প্রকার নেগেটিভিটি আমি খেয়াল করি নাই এবং ওলেড ডিসপ্লে হওয়ার কারণে অলওয়েজ অন মোডও অ্যাক্টিভ করে রাখা যায়। এছাড়া আপনি ডিসপ্লে অন টাইম আপ টু 15 সেকেন্ড পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে ডিসপ্লে অন টাইম আই থিঙ্ক এর থেকে একটু বেশি হলে ভালো হতো। এরপরে আসা যাক এর মেনুতে। এর মেনুটা খুব সিমসাম, খুব আহামরি কিছু না, নর্মাল একটি ডিসেন্ট মেনু বলা যায়, যেখানে আপনি সকল ধরনের ফিচার্সগুলো পেয়ে যাবেন, যেগুলো এতে স্টেপ বাই স্টেপ সাজানো আছে এবং আপনি চাইলে অ্যাপ থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন যে মেনুটা কীভাবে সাজানো থাকবে। তবে আমার কাছে একটু মাঝে মধ্যে ল্যাগই মনে হয়েছে, ট্রানজিশনগুলো একটু স্লো মাঝে মাঝে মনে হচ্ছে যে হালকা একটু বেঁধে যাচ্ছে এমন টাইপের। সো এই মেনু সিস্টেম বা ওএসটা একটু অপটিমাইজ করতে পারতো বলে মনে হয়েছে। আমার কাছে মেনুটা খুব বেশি একটা স্মুথ মনে হয় নাই। তো মেনু বা ওএসে আরও একটু ইম্প্রুভমেন্ট দরকার ছিল। এরপরে আসি আর সেন্সরে, যেগুলোর কারণে এগুলোর দাম খুব বেশি হয়ে থাকে। এতে অ্যাকুরেট সেন্সর পাবেন। এর হার্ট রেট সেন্সরও 99% সময় ঠিকই ছিল, তবে আমি বলবো না যেটা 100% অ্যাকুরেট, বাট অনেকটাই অ্যাকুরেট রিডিং শো করে। কোনো ধরনের ইস্যু আমি তেমন ফেস করি নাই, বা এতে কোনো ধরনের ফেক সেন্সর তো থাকার প্রশ্নই আসে না, যেমনটা আমরা বাজেট সিরিজে দেখে থাকি। তবে মাঝে মধ্যে হার্ট রেট সেন্সরটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল, তার মধ্যে অলওয়েজ ঠিক ছিল। এর সেন্সরগুলোতে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই এবং এতে বিল্ট ইন জিপিএসও পাবেন। এটা আপনাকে ফিটনেস ট্র্যাকিং বা রানিং এর সময় একটা অ্যাকুরেট রেজাল্ট দেবে যে আপনি কোন ডিরেকশনগুলো ইউজ করেছিলেন। তবে এতে কোনো বিল্ট ইন ম্যাপ সিস্টেম থাকছে না যেটা জিপিএসটা ইউজ করতে পারে। তবে এত কিছুর পাশাপাশি এটা ফিটনেস ট্র্যাকার হিসেবে আমার কাছে খুব ভালোই লেগেছে। এতে আপনি অ্যাকুরেট ফিটনেস ট্র্যাকিং রিডিং পাবেন এবং এতে স্টেপ কাউন্টগুলো বা আদার যে ফিচার্স আছে লাইক ফ্রি স্টাইল, বাইসাইকেলিং, তারপরে সুইমিং, এগুলো সব কিছু পাবেন যেগুলো আপনি এক্সারসাইজ বা ওয়ার্কআউট করার সময় ইউজ করতে পারবেন। ক্যালোরি বার্ন বা বিপিএম যেগুলো শো করছিল অনেকটা অ্যাকুরেট টাইপের ছিল। এর পাশাপাশি এতে সকল ধরনের নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশনগুলো অ্যাকুরেট ভাবে শো করবে, তবে এতে বাংলা ফন্ট সাপোর্ট করবে না। আরেকটা বিষয় হলো যে আপনি ওয়াচ থেকে কোনো ধরনের রিপ্লাই করতে পারবেন না বা কোনো ধরনের কাস্টমাইজড রিপ্লাই সেট করে রাখতে পারবেন না। এটা একটা ডাউন সাইড মনে হয়েছে আমার কাছে। তবে এতে ইনকামিং কলগুলো শো করবে এবং কলার আইডি সহ শো করবে। যদি কলার আইডি সেট না করা থাকে তাহলে নাম্বারটা শো করবে এবং আপনি এতে দুইটা অপশন পাবেন, হয় আপনি কলটি মিউট করে দিতে পারবেন অথবা রিজেক্ট করে দিতে পারবেন। এতে কোনো কল রিসিভের অপশন নাই, যেহেতু আপনি এটা থেকে ডাইরেক্ট কথা বলতে পারবেন না, অথবা এতে কোনো মাইক্রোফোন বা স্পিকার বিল্ট ইন থাকছে না। তবে এতে ছোটখাটো আরো অনেক ফিচার্স পাচ্ছে, যেমন টাইমার, স্টপ ওয়াচ, অলওয়েজ অন ডিসপ্লে, আরো বিভিন্ন ছোট এবং খুঁটিনাটি ফিচার্স এতে পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি এর পাওয়ার বাটনটি কাস্টমাইজেবল, যেটা আপনি চেপে ধরে রাখলে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে অ্যাসাইন করতে পারবেন। তো আমি যদি এটা অনেকক্ষণ চেপে ধরে রাখি, এটা আমাকে এক্সারসাইজ মোডে নিয়ে যাবে। অ্যাট লাস্ট আসা যাক এর ব্যাটারি লাইফে, যেখানে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি, আবার বলবো খুব একটা খারাপও না। এটাতে আপনি সবকিছু ফিচার্স অন রাখলে, কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর বা সবকিছু অন রাখলে 4 থেকে 5 দিন মতো টেনে ব্যাকআপ পাবেন। আর আপনি যদি জিপিএস বা কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর এগুলো অফ রাখেন তাহলে 10-12 দিন মতো ব্যাকআপ পাবেন এবং আইডিয়াল সেটিং বা যেটা কোম্পানি রেটেড সেটিং সেটাতে আপনি 15-16 দিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং অ্যাজ এ ওয়াচ ইউজ করলে আরও বেশি ব্যাকআপ পেতে পারেন। যেহেতু ওলেড ডিসপ্লে এবং বাজেটে অনেক ফিচার্স প্যাক, সেহেতু আমার কাছে ব্যাটারি লাইফটা অনেক ডিসেন্ট মনে হয়েছে। খুব হিউজ কিছু না, আবার খুব খারাপ কিছু না। সো একটা অ্যাভারেজ ব্যাটারি রেজাল্ট পাবেন এটা থেকে। এই ছিল ওভারঅল এমএসফিট জিটিএস এর ফুল রিভিউ। অনেকের কাছে এটা বেশি দাম মনে হতে পারে, তবে যারা একটা প্রিমিয়াম লুকিং ওলেড ডিসপ্লে সহ সকল ধরনের ফিচার্স সহ ফিটনেস ট্র্যাকার / স্মার্ট ওয়াচ খুঁজছেন, যদি এটাকে ফুলফিল স্মার্ট ওয়াচ বলা যাবে না, অনেকেই বলতে পারবেন যে এতে কলিং ফিচার্স নেই, সিম সাপোর্ট করে না, অনেক কিছু মিসিং থাকছে, এটা অ্যাজ এ প্রিমিয়াম ফিটনেস ট্র্যাকার হিসেবে নিতে পারেন। সো আমার কাছে মনে হয় যে যারা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন আন্ডার 15,000 টাকার মধ্যে, তাদের কাছে এটা বেস্ট চয়েস হতে পারে এবং তাদের জন্য এটা রিকমেন্ডেড। যারা ফিচার্সকে বেশি প্রাধান্য দেয় বা প্রিমিয়াম কোনো ফিচার্স তাদের প্রয়োজন না বা যাদের বাজেট কম, তাদের জন্য এখনো বাজেট স্মার্ট ওয়াচগুলো ওর্থি, যেগুলো রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনাদের উপকারে লাগবে। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।